মুর্শিদাবাদ থানার তেতুলিয়া গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে বাড়ির ভেতর থেকে খুশি খাতুন নামে এক গৃহবধূ মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা যায়, হরিহরপাড়া থানার তক্তিপুর এলাকার যুবক শাহিন শেখের সঙ্গে গত ৩ মাস আগে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে খুশি খাতুনের পরিচয় হয়। এরপর দুজনেই একে অপরকে বিয়ে করেন। তবে শাহিনের পরিবারের সম্মতি ছাড়া কিছুদিন ধরে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকেন শাহিন। তারপর তারা তেতুলিয়া গ্রামে একটি বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন। তবে তাদের মধ্যে সম্পর্কে অশান্তি ছিল এবং এই ঘটনা দিন সকালে খুশি খাতুনের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। খুশি খাতুনের পরিবার দাবি করছে তার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, তার স্বামী শাহিন শেখের জন্যই ঘটেছে। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি কিছুই জানি না। আমি বাইরে আমার জালসার কাজ চলছে তো ওখানে ছিলাম। এবার আমাকে রাত্রিরে ফোন করে বললো যে বাড়িতে ঝামেলা আছে। তো আমি বললাম যে বাড়িতে রেখে যাও, আমি আসে তখন রাতে দেখবো। রাত্রি 10টার সময় আসে ফোন না আসে তো শুয়ে যাও। এই সকালে আমি এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে কাজে চলে গেছি। এর ওখান থেকে শুনছি ফোন করে বুঝছে সব পাড়া প্রতিবেশী লোক। এই আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখলাম ঘরে মরে পড়ে আছে। এখন যে পুলিশ কোথায় আছে? পুলিশে তালা ভাঙলো, ওই তালা খুললাম, খুললো পুলিশই দিয়ে আমরা যে লাশ বের করে নিলাম। মৃতদেহ এখন কোথায় আছে? মৃতদেহ এখন লালবাগে আছে। লালবাগে। আপনার কে হয়? আমার বোন, আপন নিজের ছোট বোন। আপনার নাম? আমার নাম আশিক সরকার। কি চাইছেন এখন আপনি? এখন কি চাইবো? এখন আর ফাঁসি। এখন ও মারতো না আমার বাড়িতে, আমার বোনকে রাখে তো ও চলে তো, ও ডিভোর্স দিয়ে তো, ভাত দিত না, আমরা কিছু বলতাম না। কিন্তু ও আমাকে না বলতে, ও না বলে মাইলো কেন? ও দু চড় মারে আমার বাড়িতে রেখে যেত, আমি কিছু বলতাম না। আমার বোনকে আমি বুঝতাম, আবার আমি পারলে অন্য জায়গায় বিয়ে দিতাম। আপনার নাম ঠিকানা? আমার বাড়ি আছে তেতুলিয়া হাজিপাড়া। আমার ঠিকানা তেতুলিয়া হাজিপাড়া, আর হচ্ছে যে মুর্শিদাবাদ থানা, মুর্শিদাবাদ। ছিলাম, একজন ওখান থেকে ফোন করলো যে একটা ছেলে মারা গেছে। ছেলেটা কোথাকার বললো হাজিপাড়ার একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটাই মেরে ফেলেছে ছেলেটাকে। এসে দেখলাম, দৌড়ে আসলাম, 4-5টা লোক নিলাম, আমি এসে দেখলাম প্রগতি জান্নার ফাঁক দিয়ে দেখলাম ছেলে না মেয়ে। তারপর প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন বললো, প্রশাসন আলো। আপনার এই কপারটাকে কাউকে ভাঙতে দিলাম না, যে আগে প্রশাসন আসবে, প্রশাসনের সামনে দিয়ে একটা খোসানো যাবে। সে প্রশাসন আলো, প্রশাসনের সামনে তালা ভাঙলাম, তালা ভেঙে ভিতরে আমি নিজে ঢুকলাম, প্রশাসনও ঢুকলো। মেয়েটা দেখছিলাম শার্ট পাট হয়ে পড়ে আছে, লাগ দিয়ে মুখ দিয়ে ভুবারে একবার রক্ত যাচ্ছে, তাই দেখানো যায় না। মেয়ের কাপড়টা জামাটা উঠানো ছিল, জামাটাকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে দেখলাম। স্যার বললো যে, আমাদের প্রশাসন বললো যে ঘাটটা ঘোরাও, দিয়ে দেখলাম গলা একবারে টিপিয়ে মেরে ফেলেছে, বালিশটাও তলে পড়ে আছে। এটাই দেখলাম, মুখ দিয়ে ব্লাড ভালোই বার। ছেলেটার ঠিকানা কি? ছেলেটার ঠিকানা বলছে হরিহরপাড়া থানা, এখানকার তক্তিপুর নাকি বলছে ছেলেটার বাড়ি। ছেলেটার নাম? ছেলেটার সাইন, ছেলেটার ছেলেটার বাড়ি হরিয়ারপাড়া থানা, তক্তিপুর গ্রাম। আপনার নাম, পরিচয়? আমার নাম সুক্তার শেখ, আমি এখানকার রানির মেম্বার, দুবারকার রানির মেম্বার এখনো। কি ঘটেছে বা কি জানেন আপনি? আমরা জানি বলতে একটা চার দোকানে বসে আমরা চা খাচ্ছি, ইতিমধ্যে এখান থেকে আমাদের একটা চাষতো ভাই ফোন করে বললেন যে আমাদের এখানে একজন ঘরে মারা গেছে, ঘরে তালা মারা, কাজে ডাকছি তো পাচ্ছি না। এবার আমরা এসে দেখলাম সবাই যে ছেলেটা মারা গেছে। আমরা থানাকে কল করলাম, থানা এসে দেখছি তো মেয়েটা মারা গেছে, ছেলেটার কোনো খোঁজ নেই পাইলে, যে ঘরে তালা মেরে মুখ দিয়ে ব্লাড উঠেছে, মানে হয়তো অনুমান টুটি চিপে মেরেছে। এবার আমরা তো খুলতে পারি না, ইটের ফুটে দিয়ে দেখলাম তো ছেলেটা না মেয়েটা পড়ে আছে বিছানায়। এবার প্রশাসন আসলে প্রশাসনের সাথে ঢুকে দেখলাম তো মেয়েটা মারা পড়েছে। আপনি কটা নাগাদ জানতে পেরেছেন? তখন টাইম মনে হয় 9টা। না না, 9টা। 7:30। হাজবেন্ড এখন কোথায় আছে? তিনি এখন ও তো খোঁজই নাই, পালিয়ে আছে। পেলেছে তালা মেরে পেলেছে। আমি বুঝছি। আপনার নাম? রাকিব শেখ। বাড়ি? বাড়ি খড়পাড়া, কোন থানায়? মুর্শিদাবাদ।